আমরা জাস্ট ট্রেকিং স্টার্ট করলাম। আর এটা আমাদের 2025-এ এবছরের শেষ ট্রেকিং খুব সম্ভবত। আর এই যে পাহাড় সেটা আমাদের অতিক্রম করতে হবে এবং এই পাহাড়টা অতিক্রম করে সেখানে আজকে আমরা এখানে রাত্রি যাপন ক্যাম্পিং করব। আমি সব জিনিস নিয়ে নিয়েছি, তো দেখা হবে এবং নতুন নতুন আপডেট পাবেন আপনারা কাউন্টিং জার্নি পেজে। আমরা এই এটার জায়গাটার নাম কি তা এখন যে তাংজাং, তো তাংজাং পিকে ওঠার জন্য চলা শুরু। এই গৌতম মধ্যে মধ্যে মুক্ত মুক্ত বলে চিৎকার দিচ্ছে। যাওয়ার পথে আমি প্রথম যে ভিউ পয়েন্টটা আমরা দেখলাম সেটা দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং এত খাড়া ঢাল বেয়ে আমাদের যাওয়া হবে সেই দেখে সত্যি অন্যরকম অনুভূতি। প্রায় লাস্ট 1 আওয়ার ধরে আমরা হাঁটছি। হঠাৎ করে আমাদের গৌতম ঠাকুর টাইগার হঠাৎ করে এনার্জি পেয়ে গেল। আই ডোন্ট নো হাউ। আর কত দূরে? 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা। এই মুহূর্তে আমরা আছি সেই তাংজাং যে পিক সেটার এন্ট্রি পয়েন্টে। আমি এই জায়গাটাতে আছি। তো এই দেখুন এই জায়গাতে আছে মই মুক্ত কাঞ্চনজঙ্ঘা। এভালে মুই এভালে বিয়োজিৎ এভালে অনুপ। हम लोग कहाँ जा रहा है? तमजंग। বন্ধুরা, পাহাড় প্রেমিক হলে পাহাড়ে আসুন। পাহাড়কে ভালোবাসলে, প্রকৃতিকে ভালোবাসলে সবুজায়নের মধ্যে আসুন। দেখবেন উইকেন্ডটা অন্যরকম হবে। এই চারিদিকে শুধু ওয়াও। পরিশ্রমটা আমার সহযোদ্ধারা এখানে জল পান করছে, ঝর্ণার জল। গৌতম দাস, প্রিয়জিৎ দাস আর এই হচ্ছে আমি। তো এই দিকটাতে যেতে হবে আমাদের। এই যে দেখছেন এটা বেয়ে বেয়ে যেতে হবে। মানে কি বলবো, উত্তাসক থাকলে আপনারা আসুন। ফিজিক্যালি যদি আপনারা ফিট হন তবেই আসুন। আর যদি কার্ডিও কোনো প্রবলেম থাকে, হাঁটুতে কোনো প্রবলেম থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আসবেন না। এরকম মানে অ্যাডভেঞ্চারাস শখ রাখবেন না। প্লেন জায়গাতে থাকুন, গাড়ি থেকে নেমে চুপচাপ দেখে চলে যাবেন, ঠিক আছে? আর কালকে থেকে এই দুজনের সঙ্গে বেরিয়েছি। কোথায় যাচ্ছে কিছু বলছে না, যখন জিজ্ঞেস করছি তখনই মারছে। তো এই হচ্ছে এই ট্রিপের পুরো অভিজ্ঞতা, যিনি প্ল্যান করেছেন। এই আর এই হচ্ছে খালি কথা বলে পিঠের চামড়া তুলে নেব গৌতম দাস। আপনারা দেখে রাখুন। মুক্ত। তো বন্ধুরা, আমরা আজকের মতো যে গ্রামে আমরা নাইট স্টে করব সেটা অলমোস্ট পৌঁছে যাচ্ছি। আর দীর্ঘ প্রায় 6 ঘন্টা ধরে আমরা হাঁটছি। আর সামনে মোটিভেশনের জন্য প্রিয়জিৎ অনেক কিছু করছে, পেছনে গৌতম মোটিভেশন নিয়ে আসছে। তো এই পরিস্থিতিতে আমরা ঝিঝি পোকার ডাক, এখন ঘড়িতে বাজছে প্রায় ধরুন 3:15 বাকি, কিন্তু রাত্র হয়ে যাচ্ছে এরকম মনে হবে। আমরা একটা
ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন চড়াই উতরাই নেই অনেকটাই, এবং রাস্তা বলা যায় কিছুটা সমতল, যার জন্য হাঁটার গতিবেগ কিছুটা বেশি। আর প্রচণ্ড আজকে আমাদের কার্ডিও এক্সারসাইজ হয়েছে, এবং থাই মাসাল, হাড় এগুলো এবং ঘুটনা ঘুরালি এগুলোতে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়েছে। মোবাইলে চার্জও খুব কম, তাই ভাবলাম শেষ ভিডিওটা করে নেই। যদি সেখানে গিয়ে কোনো চার্জ দেওয়ার ব্যবস্থাপনা করা যায় তো অবশ্যই আমি আবারও আরেকটি ছোট্ট ভিডিও করব। তো আজকের যে আমাদের ট্রেকিং সেটা আপাতত এখানেই শেষ করছি ভিডিও। আর বাকি আপডেটগুলো চেষ্টা করব যে আপনাদের। আমার পেছনে গৌতম মোটিভেশন নিয়ে আস্তে আস্তে এসে পৌঁছে গিয়েছিল সেই দিনের সেই তুমজাং যে গ্রাম, সেই গ্রামের গন্তব্যস্থলে। এবং যখন আমরা গিয়ে সেই গ্রামের এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই তাঁবু টাঙিয়ে টেন্টের মধ্যে যখন পৌঁছালাম, প্রায় 300-র উপর টেন্ট, এবং সবগুলোই ছিল হাউসফুল সেদিন, যেহেতু উইকেন্ড ছিল। আর আমরা আমাদের নিজেদের টেন্ট থাকাতে আমরা একটা টেন্ট টাঙিয়ে নিই এবং ওনাদেরকে মিনিমাম যে চার্জ সেটা দিয়ে আমরা রাতের খাবার খাওয়ার জন্য তৈরি হই। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি তুমজাং পিক দেখার জন্য, এবং যাওয়ার পথে আমরা কিছু ফটো ভিডিও রেখে দিই স্মৃতি হিসাবে। এই সুন্দর চূড়ায় ওঠার মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করতে চাই। এবং আমাদের সবাই আমরা যখন এই চূড়া দিয়ে উঠছিলাম তখন আমাদের মনে হচ্ছিল এটা সত্যি এটা ভূস্বর্গ। এবং যখন আমরা চূড়ায় গিয়ে পৌঁছি সেই ভিউগুলো অত্যন্ত মনোরম ছিল, এবং চারিদিকে সাদা মেঘের ঘেরা, এবং রুদ্রোজ্জ্বল যে পরিবেশ, সেই রুদ্রোজ্জ্বল পরিবেশে আমরা যখন সেখানে পৌঁছাই অনেকটা আবেগপ্রবণ হয়ে যাই। এবং নিচে যখন তাকাচ্ছিলাম সেগুলো ছিল আরও অত্যন্ত সুন্দর। চূড়ায় যখন আমরা পৌঁছি তখন ঘড়িতে বাজে প্রায় 10:15, এবং রুদ্রোজ্জ্বল আবহাওয়ায় আমাদের তখনও হালকা হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। জীবনের এই সুন্দরতম মুহূর্তগুলো, জীবনের এই দুশ্চিন্তামুক্ত মুহূর্তগুলো আমরা নিজেদের ক্যামেরায় যেভাবে বন্দি করছিলাম সেই সঙ্গে আমরা অনুভব করছিলাম সেগুলোকে।